নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও না ভালো আছি, সুস্থ আছি, বেশ আনন্দেও আছি। কেন বলুন তো? বাবা মার কাছে থাকলে সবারই মনটা আনন্দে থাকে, তাই না? হ্যাঁ, বাবা হয়তো বাড়িতে নেই, এটা একটু খালি খালি লাগে যে আমরা 4 জনে আছি, বাবা থাকলে 5 জন থাকলে আমাদের স্বয়ংসম্পূর্ণভাবে থাকা যায়, আনন্দে থাকা যায়। কিন্তু তার মধ্যেও বাবা না থাকলেও মোটামুটি ফোনে কথা হচ্ছে, আছি এভাবেই। তো বিকেলবেলা আমরা 2 বোন একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের ওই সামনে যে বড় পুকুরটা আছে ওইখানে ঘাটে একটু বসেছিলাম, মন্দিরের কাছে বসলাম। তারপরে আমাদের সামনে একটা বাগানের গায়ে একটা বড় পুকুর আছে। ওই পুকুরটাতে মা ছিপ ফেলতে এসছে বড়শি দিয়ে, মাছ ধরতে এসছে। তো মায়ের কাছে একটু এসছি 2 বোন মিলে। তো মা এখানে বড়শি দিয়ে মাছ ধরছে, আর মাছও একটা পড়েছে। তারপর মাকে বললাম আমি অনেক দিন এই রুই মাছটা পড়েছে। এবার মাকে বললাম মা অনেক দিন আমি মাছ ধরিনি, আমিও একটু ধরবো। তো আমি কিন্তু ধরতে বসছিলাম, আর বেশ বড় একটা রুই মাছ পড়েছে, বেশ বড়। দেখাচ্ছি দেখুন, এই যে বড় মাছটা পড়েছে, এটা নিয়ে চলে এসেছি বাড়ি। তো মা এসে মাছটা কাটছে। আর কি বলুন তো, যত আমরা বাজারের বড় কেনা মাছ খাই না কেন, এই যে পুকুরের তরতাজা একদম মানে সদ্য ধরে কেটে তার ঝোল খেতে কি ভালো না লাগে। তারপরেই এমন দিনে বলুন তো সজনে ডাঁটা বাজারে উঠছে, তো ওই সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল কি দারুণ লাগে খেতে। তো খাবো বলেই ভেবেছিলাম। তারপরে সন্ধেবেলা মাছের ঝোলে ক্যান্সেল হলো। হাজব্যান্ড আর বোন বলছে ওরা মাংস খাওয়াবে, আজকে মাছ নয়। তো মা আবার মাংস আনতে পাঠালো বোনকে, বলে যা মাংস নিয়ে আয়। তো মাংস হয়েছিল, মানে চিকেন হয়েছিল, সেই জন্য মাছটার ওই দিন হয়নি। মাছটা বেশ বড় আছে বলুন, আর কি রক্ত দেখুন। কিন্তু বাজারের মাছে কি আমরা এইভাবে রক্ত দেখতে পাই? সে না থাকার মতন। কোনো মাছে যদি রক্ত থাকে অন্য মাছে সেটা লাগিয়ে দেয়। তারপরে সন্ধ্যেবেলা দেখুন চিকেন রান্না করেছি। মা আবার আমার হাতে চিকেনটা খেতে একটু ভালোবাসে, তাই আমি চিকেনটা রান্না করেছি। দেখুন আজকের মিনি ব্লগটা